সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের জীবনে মরণ দুইটা প্রকার তো এক প্রকারে মানুষের মৌত হইয়া থাকে। যদি আমরা প্রথমত মরণে দুই প্রকার ধরি, তাইলে আমি গুনাহগারে হইম এক প্রকার মৌতর নাম হইল সফল মৌত, আর এক প্রকার মৌতর নাম হইল বিফল মৌত। আমার কথা বুঝেন তো? আশা করি একটু জবাব দিন। যান মৌত যদি প্রথম অবস্থায় আমরা দুই প্রকার ধরি, তাইলে এক মরার নাম হইল সফল, এক মরার নাম হইল বিফল। অর্থাৎ যেইনু মরক্কা হয় এই দুইটা তো না, যে কোনো একটা টাইম পড়ছে ইলাকেও বাইতা না, তাই তো এটা পড়ে গেছে। সফল ও বিফল ইলাকেও নাই। যদি আপনি আল্লাহওয়ালা হইয়া থাকেন, তাইলে আপনার মৌত নির্ঘাত সফল মৌত। সুবহানাল্লাহ। যদি আল্লাহওয়ালা না হইয়া থাকেন, আপনি যদি নাফরমান হইয়া থাকেন, আল্লাহ না করক যদি কোনো কাফিরের অবস্থায় কেউ মারা যায়, তাইলে এই মানুষটা অবশ্যই অবশ্যই জাহান্নামী। এক কথায় যে মানুষটা দুনিয়াইতনে আল্লাহর নাফরমানি করিয়া দুনিয়াইতনে বিদায় ওই, এই মানুষটার মৌতরে আমরা ধরিয়া নিমু বিফল মৌত। আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় কয় সার্থক মৌত বা অনর্থক মৌত। এখানে বাঙ্গিয়া কইলে গিয়া কয় মাংসর লাগান মরছে আর কেউ কুত্তার লাগান মরছে। বেজারই না জান মরিয়ালে মাংস কয় মানুষটা মরছে নি, এক মানুষ মরছে। আবার কোনো মানুষ মরিয়ালে মাংস কয় মানুষ না, আরে একটা গরু মরছে, নাইলে কুত্তা মরছে। তাইলে আপনার দৃষ্টিতে এই এটা বাক্য এক সমানই না বেশ কম? জি, যে মানুষটা মরিয়ালে মাংস কয় মানুষ মরছে, সারা গাঁও আন্দাজ করলিছে মানুষটা বড় ভালো মানুষ আছে, বিশ্বাস রাখা যায় যে এই মানুষটার মৌতটা সফল মৌত হয়েছে। মাতই না, এই মানুষটার মৌত সার্থক মৌত হয়েছে। আবার কোনো মানুষ মরিয়ালে মানুষের দুনিয়ায় থাকতে মারছে না, কিন্তু মরার বাদে কয় চাচা মরছ নি, বহুত দিনে আল্লাহ গাঁওখানটা ঠান্ডা করছে। বহুত মানুষ আছে সম্পদের প্রভাবশালী, শক্তির ক্ষমতা, বিভিন্ন কারণে গিয়া মানুষের দুনিয়ায় ডরাইয়া মারছে না, মরার বাদে বাজারও উঠে লইয়া চা খাইয়া এক বেটা আরো বেটা কয় বহুত দিনে আল্লাহ নিশ্চয় দে বড়টার। মাতই না, এলে বোঝা গেল মৌতর মাঝে দুইটা রাস্তা তো একটা রাস্তা ধরতে হইব। জি, আপনি আমি কোনটা চাই? সফল মৌত চাই না বিফল মৌত চাই? জি, আল্লাহ করি বুঝিয়া জবাব দিন। আপনি আমি যদি সফল মৌত চাই, তাইলে কি খালি মিছিল দিয়া মিটিং করিয়া স্লোগান দিয়া আর খালি মুক্তি হইলেও আমি আপনি সফল মৌত পাইমু না? সফল মৌত হইতে হইলে সফলতার পথে আমি লোক ধরতাম হইব। কোনটা? সফল মৌত হইতে হইলে আমি ও রাস্তা ধরা লাগবো যে রাস্তায় মরার কারণে যারা এই জমিন তনে সফল হইয়া বিদায় হইছেন এরার পথর প্রতীক হইতে হইব। ওলা নাই কথা কার? এখন যদি আমি মুক্তি কই আমি সফল হইতাম, আর পথে চলি উল্টা আমি ধরতাম নবীর পথ, ধরছি শয়তানের পথ, ধরতাম আল্লাহর মকবুল বান্দাগুলোর পথ, ধরছি আমি জিন্নাতর পথ, ধরতাম বালা মানুষের পথ, ধরছি চুর ডাকাইত বদমাইশের পথ। সত্যি করে কথা যায় না, আমি কোনটা কইলাম আর করলাম কোনটা? আমার কথার কাজে যদি মিল থাকে না, তাইলে আমি মুক্তি কইলাম সফল মৌত, কাজে কি সম্ভব হইব? দয়া করে জুড়ে কথা সম্ভব হইব? এর দা আপনি যদি সফল মৌত চাই, তাইলে আপনার লাগি উচিত হইয়া থাকবো আপনি সফলতার পথে থাকতা। এর দায় কুরআন শরীফের এক আয়াতে আমরা সফলতার রাস্তার একটা মজবুত ঠিকানা দেখাইয়া দিছে। আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন শরীফে আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যেটা মানুষে কইব আমরা রব, আমরা রব আল্লাহ, ও মানুষটাই সফল। জি না, উলামা হযরতে জিকা কইয়া এতর লগে জুড়া দেওয়া লাগাইল আছে সুম্মাস্তাকামু। ইয়া এতর লগে লাগাইল শব্দটা কিতা? দয়া করে জবান খুলিয়া কইবা কিতা? সুম্মাস্তাকামু। আল্লাহ কই নিতা বার্তা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ কইতে পারতা
কিন্তু আল্লাহ মাঝখানে আরেক শব্দ ঢুকাইছেন সুম্মাস্তাকামু। এর অর্থ কিতা? আল্লাহ কইন যে মানুষে কইব মুখ দি কইব রব আমার আল্লাহ, আর ও কথার উপরে বাস্তব জীবন চালাইব, ও কথার উপরে ইস্তেকামত থাকবো, ও কথার উপরে স্থির থাকবো, শক্ত অবস্থান করব, অর্থাৎ জবান দিয়ে গেলে আল্লাহরে আল্লাহ স্বীকার করব, আল্লাহর গুলামির জিন্দগিরেও কবুল করব। সুবহানাল্লাহ কইতা নাই? তাইলে আমরা ভাইলাম আল্লাহরে খালি আল্লাহ মুখ দিয়ে স্বীকার করলে হইতো নাই, আল্লাহর নামের উপরে চলা লাগবে। দয়া করে হোক আল্লাহর নামের উপরে চলা লাগবে। আপনি খালি মিছিল দিলে, স্লোগান দিলে আর জবান দিয়ে কইলা যে আমি সফল হইতাম চাই, আমার সার্থক জীবন হইতে চাই, আমি জান্নাতি হইতাম চাই, মুখ দিয়ে কইলে হইতো নাই। আপনি জেলা আল্লাহরে আল্লাহ স্বীকার করছেন, আল্লাহর নামের উপরে ওলা জীবন চালাইতে হইব। যদি কোনো মানুষে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া আর আল্লাহর নামের উপরে স্থির থাকিয়া জীবন চালাই নিতে পারে, আল্লাহ এখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও ওটা মানুষের মৌতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে এক গুরু ফিরিস্তারে আমি পাঠাইয়া দিই। বড় করে হোক সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে পয়েন্টটা মারতাম চাইলাম একটু লক্ষ্য করার বিষয়। আমরা জানি প্রত্যেকটা প্রাণীর মৌত আছে, আমরার মৌত আছে নাকি? দয়া করে জবান খুলিয়া হোক, আমরার মৌত আছে, আমরা মরমু। একেবারে কুনাকুনি ভাষায় আমি প্রায় জায়গাত কইয়া থাকি, দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার সিরিয়াল নাই। দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, দাদা আগে আইছেন, বাদে বাপসা চাই না আইছেন, বাদে আমরা আইছি, আমরার গর্তনে বাচ্চাই নাই নাকি? যাইতে সময় সিরিয়াল ওলানি মাত্তা নাই, ওলানি বাসাও। পরদিনে জানাজা পড়লাম গিয়া, ও 3 ভাইয়ের মাঝে সব উরু ভাই মরি গেছে। ইলা বহুত মা বাপ আছেন, মা বাবার এত সন্তান মারা যাইরা, দয়া করে মাথুকা আসেনি না নাই? দুনিয়ায় আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইকান যখন আমরা বালা করি জানি যাইবার সিরিয়াল নাই, যে কোনো সময় আল্লাহর হুকুম যে জায়গা, যে অবস্থা, যে টাইমে, যে জায়গা, যে সময় মারা যাওয়ার কথা, ও জায়গা তো মরম। সুতরাং আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে রাখার দরকার, আমার মৌত যেহেতু আমার লগে আছে, সেহেতু আমার এই জমিনতনে যাওয়ার পূর্বে, যাওয়ার আগে আমি সফল হইয়া মরবার প্রস্তুতি নেওয়ার দরকার আছে নি না নাই? দূরে কথা আছে নি না নাই? এখন যদি কোনো আকলমন্দে চিন্তা করেন বলে আমি মরার বাদে সফল হইমি, এখন আর প্রস্তুতি নেওয়ার দরকার নাই, একটা আকলমন্দের কাম হইব না বিয়াখলর কাম হইব? হ্যাঁ, আমরা যদিও অতগান করি না, কিন্তু কিছু আমরা কান্দা বেড়ে গেছি ও লাইটে। যেমন আমরা সমাজে কিছু দুস্থ হল মিলে, ভাই সাহেব দাঁড়ি রাখেন না কেন, মাতিস না রে বা, আবো উরুতা উরু উরু রয়েছে। আল্লাহ আস্তে জমান গুলিয়ে মাথোকে আমি আশা হইয়া নামি স্যার, ভাই সাহেব দাঁড়ি রাখেন না কেন, মাতিস না রে বা, আবো বুলিন বুলিন দিয়া দিছি না, বুড়ো ইয়াল্লে রাখ। ইলা কিছু বন্ধু হল আমরা সমাজে আসেন, বেজার হইন না জানো ভাই সাহেব, বেজার হইন না জানো, ইলা মানুষ আছে আমরা সমাজে। আমি কইব দুষ্ট আপনার ভাও ধরি আমি অনুরোধ করি, আপনি আবার সব বুকু তার দিয়া হোক কাজে আপনার ভুয়া বুড়িন বিয়া দিয়া কতদিন আপনি বাঁচবা, ই গ্যারান্টি আপনার রেখে দিতে হবে। মাত্তা না সাহ, আমি যেন আরো 1 ঘন্টা বাঁচিমি, গ্যারান্টি দেবার ক্ষমতা আমার আছে? আপনি শরীরের বাহাদুরি দেখাইয়া কইবে 1 ঘন্টা বাঁচবা, আপনি সম্পদের বাহাদুরি দেখাইয়া কইবে 1 ঘন্টা বাঁচবা। ও যে করোনা আইছিল, করোনাত কি জাত বেঠাইন ধরে বাঁচি বাঁচি নিছে, গালিয়াই মারে লেই বেঠাই গিয়ে খালি তেড়া তেড়া মাতে। করোনাত আমরা লাগান সাধারণ গরিব গুড়া খুব কম মরছে, যেটা বেটাইন মরছে নি তা বাসা বাসা প্লার রকম মরছে। বিশ্বাস করো, বেশিরভাগ কোটিপতি হল, মিলিয়নার হল মরছে। যেটা বেটাইন তোর কাপড় চুবল, লেবাস পোশাক, খানি দানি, টাকা ঘুমানি, গাড়ি গুড়া, ইতার চাল চলন দেখলে বেমার ইতার খান্দালো আর কথা না, ওটা বেটাইন মরছে। আফসুস লাগে, মোরতাম আছিল তো আমরা, কারণ আমরা খানিরও ঠিক নাই, ঘুমানো ঠিক নাই, কাপড় চুপড়ও পরিষ্কার নাই, মাতুন না আমরা রে ভাইছেন ছিল। কারণ আমরা করোনা দেখি আরো তো অবাক করে কয় বাবা এগুলোকে আরো বড় করোনায় লোকের দশে বড় বাসি বাসি
দিছে ও কথা যে দুনিয়ার কোনো শক্তিয়ে মৌত তো না হইরে বাঁচাইতো। এ যুবক সকল, মাইকেল জ্যাকসনের ইতিহাস আছে লইয়া দেখিও। আমি যুবক সকলের কই মাইকেল জ্যাকসন নাম শুন না নি? মাথা নেই। পৃথিবী বিখ্যাত একজন সিঙ্গার আছিল মাইকেল জ্যাকসন, যে বেটা চাইছিল 150 বছর দুনিয়ায় বাঁচিত, যে বেটা চাইছিল দুনিয়ায় তার যৌবনটারে অটুট রাখত, কিন্তু মৌতে নিতে কি চাইলে দুনিয়ার কোনো শক্তি খামে আয় না, কিচ্ছু খামে আয়। পৃথিবী বিখ্যাত একজন মানুষের মাঝে অন্যতম একজন মানুষ যদি মাইকেল জ্যাকসনের ধরুন, অস্বাভাবিক হইতো না, কারণ বহুত নামি দামি করিয়া এই জমিনের মাঝে বহুত নাম দাম কামাই, কিচ্ছু তার একটাইতে পারছে। আপনি কোন বাই দিয়ে একটা পৃথিবী বিখ্যাত একজন মানুষ আছিল নেলসন ম্যান্ডেলা। পৃথিবী বিখ্যাত একজন মানুষ নেলসন ম্যান্ডেলা, জিকা জ্ঞানী হল আফ্রিকার যে বেঠায় দীর্ঘ 40 বছরের উপরে খালি জেল কাটছে এই জমিনের সাদা কালোর মায়ের মীমাংসার লাগি। মানুষটা এত সুন্দর বর্ণবাদী আন্দোলন করছে, যার মরার পরে পৃথিবীর রাজা বাচ্চা হলে গিয়া বেটারে ফুলর তুড়া দিয়া স্বাগত জানাইছে। আশা করি এইটা মানুষ মরন্তনে যদি টেকা দিয়া বা কোনো জিনিস দি বাঁচা যাইতো, এইটা মানুষের অভাব আছিল? মাত্তা নাই, ও আছিল নি? কিচ্ছুর অভাব আছে। আপনি এইভাবে যত মানুষের জীবন দেখবা, যত বাঁচা বাঁচা দুনিয়ার বড় বড় মানুষ সকল গেছে, এটা মানুষের জীবনে গিয়া দেখবা মানে সামান্য জিনিস গিয়া এটা মানুষ সেকেন্ডের লোকে শেষ হয়ে গেছে। আল্লাহ বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখিও যে আমি আল্লাহ কামুল হাকিমিনে মৌত্রে নির্ধারিত করিয়া রাখছি। মৌতর আত্মনে যত তুমি বালানির চেষ্টা করো, মৌতনে বাঁচবার কোনো সুযোগ নাই। আপনি গ্লাস দিয়ে মমি বানাইয়া চতুর্দিকে ফিফড়া হামাইতো নাই, একটা সুইর আগা ঢুকতো নাই, ওলা গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীরে রাখিয়া তারা চাইছিল যে মানুষের মৌত কিভাবে হয় দেখতাম। কিন্তু বিজ্ঞানী হলে টেরও পাইছে না, যে সময় লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহর হুকুম যে সময় নির্ধারিত হয়ে গেছে, দেখা গেছে টাস করি গ্লাসে একটা ডাক মারছে, খবর লইয়া দেখে মমির ভিতরে গ্লাসের ভিতরে মানুষটার জান কবজ হয়ে গেছে। আপনি কিতা দিয়ে বুঝবার কোন শক্তি নাই, তবে আছে যদি বান্দা আল্লাহর গুলামির জিন্দেগি লইয়া যাইতে পারে। বহুত মানুষ মৌতর আগ মুহূর্ত কইতে পারে যে আমি এখন দুনিয়ায় তো বিদায় হয়েছি। সুবহানাল্লাহ, একটু জুড়ে বার হয় না ভাই। বহুত মানুষ দুনিয়ায় জমিন তো বিদায় হইবার সময় তার বিবি বাচ্চারে ডাকিয়া খান্দা টানিয়া কয় আমার চুল কাটো, নখ কাটো, আমারে বালা করে গোসল দেওয়াও, আমারে উত্তর দক্ষিণ করে উঠাও, আমারে পবিত্র বিছনাত উঠাও। সব তার বাদে হয়ে উঠিয়া আমারে তোমরা মাফ করে দিও, জীবনে বহুত দুষ্ত্রুটি করছি, আমি কিছু সময় পূর্বিতে জমিন তনে বিদায় নিয়ে আর কি, আমার অমুক জায়গাত কিছু হতা আছে, অমুক জায়গার কিছু মানুষ আমার টাইম ভাইতো, অমুকরে হই আমার জানাজা গান করতো। ইলা বহুত আল্লাহর মায়ার বন্ধা হল দুনিয়ায় তো না যাইবার আগে নজির রাখছেন না রাখছেন? জুড়ে মাতুকা রাখছেন না রাখছে না? তাইলে বোঝা গেল আল্লাহর গুলাম বনতে পারলে মৌতরে খবর কোয়ার সুযোগ মাত্রা নাই, আসেনি না নাই? আমার ভাই হল বন্ধু হল মৌত তলে বাঁচার কোনো সুযোগ নাই, মরা লাগবই লাগবো। দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। আর যেহেতু মরা লাগবই, এই মরণটা মানুষের দুই দিক তনে একদিকে হইব। হয় মানুষের জীবন মরণটা হইব সফল মৌত, না হয় মানুষের মরণ হইব বিফল মৌত। মানুষের মৌত হইব সার্থক মৌত, না হয় মানুষের মৌত হইব অনর্থক মৌত। মানুষের মৌত হইব আল্লাহর পথর প্রতীক হইয়া, সার্থক হইয়া, জান্নাতি হইয়া জমিন তনে বিদায় নিব। এমন মৌত হইব যে মৌত হইব লানত পাইয়া জমিন তনে বিদায় নিব। আল্লাহর পথর প্রতীক হইয়া ওলা বহুত মানুষ মারা যাইব বা গেছে, যেটা মানুষ মারা যাওয়ার বাদে জমিনে তারার লাগি খান দিছে, আসমানে তারার লাগি খান দিছে, পশু পাখিয়ে তারার লাগি খান দিছে, আল্লাহর বন্দার লাগি জমিনে খান দিয়া আল্লাহর গেছে ভিক্ষা চাইছে। আল্লাহ
তোমার গুলাম বান্দা আজকে মারা গেছে ভিক্ষা জিয়ার, তোমার গুলাম রে তুমি আল্লাহ মাফ করিয়া দিলাও। এই জমিন বহুত মানুষ আল্লাহর গুলাম হইয়া মারা গেছে রে ভাই। আবার বহুত মানুষ মারা যাওয়ার আগে মাটিয়ে দীক্ষার দেয়, মাটিয়ে আল্লাহর গেছে ফানা চায়, কয় আল্লাহ ই নাফরমান করে আমার উপরে তুমি রাখিও না। নাউজুবিল্লাহ। মাটিয়ে দীক্ষার দে, পশু বাক্যে ধিক্কার দে, গাছপালা ধিক্কার দে, বাতাসে ধিক্কার দে। এটা এই জমিন মানুষের মৌতর মাঝে বড় আশ্চর্য মৌত হইছে রে ভাই, কারবালার মৌত। কারবালার ঘটনার যে মৌত, এই মৌতলাহান আশ্চর্য মৌতি জমিন ওইছেও না, কিয়ামত পর্যন্ত আর হইতো না। আমি এটা বিষয় একটু টাচ করি আর বিষয় সাবল, যেহেতু বিষয়টা দুইটা বিষয় নিয়ে আমার। মরণ তো আপনার হইব আমার হইব, আল্লাহ আস্তে মাতুকা। মরণ আপনার আর রইব আমরা রইব নাই চাব, ইলা কোনো বিষয় আছেন যে সম্মানী মানুষ আপনি আপনার ইচ্ছা মরবার, আমি আমার ইচ্ছা মরতাম না। সব আল্লাহর হুকুমে মরব, ওলা নাই কথা। সেউর মৌত যদি লেখা থাকে বিমানও আইন বিমানেও মারা যাইবা, সেউর মৌত যদি থাকে সিংহাসন আইন সিংহাসনেও মারা যাইবা, সেউর মৌত যদি সমুদ্রত লেখা থাকে সমুদ্রতো মারা যাইবা। আল্লাহর পথর প্রতীক হইয়া মরলে সফল, আল্লাহর নাফরমান হইয়া মরলে বিফল। আফসোস লাগে কারবালার ময়দানের যে মৌত গুলা হয়েছে, আল্লাহর যে প্রিয় বান্দা হল, আল্লাহর হাবিবর কলিজার টুকরা, আওলাদে রসুল খানদানে রসুলের যে বাগানের ফুল হল এই জমিন তনে বিদায় নিলা। আপনার আর বুঝ মতো, আপনার আর আকল মতো এরার মতগুলা সফল হইছে না বিফল হইছে? আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখা কয় সফল না বিফল? নবীর আওলাদ হল এরা সফলতার সহিত মরছে না বিফল হইয়া মরছে? অন্য বহুত মায়াদারি কিছু মানুষ পাইবা আজকে ওয়াজর মঞ্চ বা মসজিদে উঠিয়া বা বাজারও চার দোকানে বইয়া বেটায় মন্তব্য করব। কিতা কারবালা করছে আইস্তনে ১,৫০০ বছর আগে, ই ১,৫০০ বছর বাদে আইয়া এই রবির বাজারের টাটিউলির বা কুলাউড়ার বা সিলেটর বা বাংলাদেশের মানুষে এই বিষয়ে মাথার দরকার থাকে। পাইবা ইলা কিছু মাইজম্বা বাইসা বকল পাইবা, মাইজম্বালাইর বাইসা চিনি খুব ভদ্রলোক, তাই নিলেও যুক্তি চুলরা উঠিয়া কইলা কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবানি তুমি কারবালার শহীদ আল্লাহরে বালা পাওনি না পাও না, এটা কোনো বিষয় জিকাইবানি। তা কেনে আর ব্যাপারে মাত্রায় মাথা নাই মনে হয় বুঝছই না, মাত বুঝা গেছে। আমি আমার মোলানার গাড়ির জিকাইলাম, রবির বাজার তুমি আমার লগে আইলা জিকাইলাম কারবালার দিবস তো গেছে গিয়ে আইসনে বাক্কা কয়েকদিন আগে, আপনারা যেন আশুরার মাহফিল কররা ই দিবস গেছে গীতে খেনে আরবার মাহফিল করে, তাই না? নামাতি বইতাছে আমার দিলের ভিতরে দেখা নাইলো, ই প্রশ্ন বহুত মানুষের ভিতরে আছে। উঠিয়া কইবা আশুরার তারিখ গেছে গিয়ে ওখানে মাহফিল করার দরকার কিতা? আপনি এই সময় কিতা জবাব দিতা? আনামাতি বই থাকতা মাত্তা না সব এটা পয়েন্ট একটু আপনারা আইডিয়া দেবার দরকার। কেউ যদি প্রশ্ন করে বলে আশুরার তারিখ গেছে কি কারবালার দিবস গেছে কি বিষয়ের মাথার দরকার নাই, অথবা ১,৫০০ বছর আগে মারা গেছে ইমাম হুসাইন বা কারবালার শহীদ হল, এরারে নিয়ে আমরা মারতাম ফেনে। আমি আপনারা বিবেক প্রশ্ন রাখতাম চাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীজির আহলে বাইত নবীর পরিবারের লগে আমরার যে সম্পর্ক, এই সম্পর্কটা দুনিয়াবি সম্পর্ক না দুনিয়া আখিরাতের সম্পর্ক? ভালো করে বুঝিয়া জবাব দেখবা। এরার লগে দুনিয়ার কোনো স্বার্থর সম্পর্ক না, ইমানের সম্পর্ক। কিদার সম্পর্ক? এরার লগের সম্পর্কটা দুনিয়াবি সম্পর্ক না আখিরাতের সম্পর্ক? এরারে আমরা মহব্বত করি মানুষ দেখাইবার লাগি না আল্লাহ আল্লাহ রসুলরে খুশ করার লাগি? তাইলে যদি ইমানের সম্পর্ক ইয়া থাকে, আখিরাতের সম্পর্ক ইয়া থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের সম্পর্ক যদি ইয়া থাকে, তাইলে ১,৫০০ বছর আগে মারা গেলেও এরারে আমরা বলি দিতাম না, কিয়ামত পর্যন্ত এরারে মনে রাখার দরকার আছে। তাই না? এটা মাইজম বাইসা যারা বারোই বা মাইজম বালাইর বাইসা বক তাই নিকান এমনে কইরা না, ইকানোর পিছনে কারণ আছে। ইকানোর পিছনে কিতা আছে? আর বিশ্বাস করেন না আমার কথা, বিশ্বাস করেন না তো আমি নাম কইয়া দেই,
মূল্যায়ন তোর নাম সার্চ করো কা ইন্টারনেটও বার করো কা গাট্টা গাট্টা সেফটা সেফটা মুঠা মুঠা উষা উষা মূল্যায়নতে ওয়াজ করিয়া মসজিদের মেম্বর আটাইলরা উঠিয়া কইরা হজরত এজিদের কোনো দোষ আসিল না ইমাম হুসাইনে কেন গেলাখেনে আর বিপদ আমলাখেন মাত বুঝরানি মুল্লারে জিকাই লইছিল যে এজিদরে কাফির কোয়া যাইবনি মুল্লা কইরা না না কোনো অবস্থায় কাফির বলা যাবে না উনি একজন ভালো মানুষ ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন ইনি ইবাদত বন্দেগী করেছেন ওনার মতো ভালো মানুষ সেই জমানায় আর কেউ ছিল না মাত বুঝরানি কইতে কইতে মুল্লা অতগা নকইলিরা নাউজুবিল্লাহ কইতে কইতে অতগা নকইলিরা যে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ বাদশাহ জমিনত তখন আর কেউ আসলাম এলে বুঝা গেল বেটা এমনে ডেকই দিছে না এমনে ডেকই দিছে না যে ১৫০০ বছর আগে কারবালা করছে খেনে মাত্তায় এর অর্থ হইল এইখান মাতাত গেলে কি এজিদর ব্যাপারে কিছু মাতাইবই না আইতো না আর আল্লাহর গরো বইছেন আল্লাহর গরো বইছেন হক ইমানে হোক আল্লাহরে সাক্ষী রাখিয়া এজিদ আপনার আমার দৃষ্টিতে মুমিন হকলের দৃষ্টিতে এজিদর মাঝে ইমান আছিল নি বড় তুলিয়া কইতো ইমান আছিল নি ইমান আছিল নি এর বাদেও তো এজিদরে আমরা কাফির কই না কেউ কইছেন বাসি কেউ কইছেন কাফির কেউ কইরা নাফরমানি আমরা যদি কাফির নাও কই কিচ্ছু আয় যায় না কিন্তু এজিদে যেটা কাম করছে আজকুর দুনিয়ার কোনো কাফির ওইটা কাম করছে না আজকের দুনিয়ায় কোনো কাফির এমন কাম আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিলে বইয়া পৃথিবীর ইতিহাসে একেবারে হিটলারের ঘটনা তলে শুরু করিয়া একেবারে দুনিয়ার যত কঠিন নিষ্ঠুর ঘটনা হল ঘটছে সারা ঘটনা হল মিলাইয়া দেখো কা এজিদ বাহিনী লাখান নিষ্ঠুর দুনিয়ায় কোনো ঘটনা এই জমিন আর ঘটছে না মাতই না আলে বাসাও হামদর্দি মহব্বত মানুষের মাঝে মহব্বত মানুষ বিধর্মী হয়ে গেল মানুষের ভিতরে মহব্বত থাকে মানুষ কাফির হইল মানুষের ভিতরে মহব্বত থাকে মানুষ পশুর লগে চললে পশুর মাঝে মহব্বতের প্রকাশ মিলে কসম আল্লাহর একটা পশুর যাবলে যদি কোনো জুলুমের শিকার কোনো মানুষ গিয়া হাত বাড়াইলায় অনেক সময় দেখা যায় একটা পশু একটা বাঘে ভাল্লুকেও মানুষে একটা জুলুমের শিকার একটা মানুষে যথেষ্ট আন্তরিকতা বা সহযোগিতা দেখায় কিন্তু কারবালার ময়দানও নবীর আওলাদর প্রতি এজিদ বাহিনী সামান্যতনে সামান্য চুল পরিমাণ ও সহানুভূতি দয়া তো দেখাইব দূরের কথা পৃথিবীর ইতিহাসে এত নিষ্ঠুরতা এই জমিন আর ঘটছেও না কিয়ামত পর্যন্ত ইলা নিষ্ঠুর ঘটনা ঘটছেও না ঘটতেও না পরওয়ারদিগারে আলমে উম্মতে মোহাম্মদির লাগে কি শিক্ষা এই ঘটনার মাধ্যমে দান করলা আফসোস লাগে উম্মতে মোহাম্মদী কারবালার জমিন তনে কিয়ামত পর্যন্ত শিক্ষা নিব দুর্ভাগ্যবশত হইল এই কথা সত্য আজকে নবীর উম্মত দাবিদার কিছু মানুষ হইয়া মসজিদের মিম্বর ওয়াজের মঞ্চ হইয়া বেটা এখন হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আমি কই ও বলদ তোমার লাহান বলদরে দিয়ে আলো পাওয়া যাইতো না কারণ আলোর বলদে তিথি তিথি ইগুর অর্থ বুঝে তোমার লাহান বল দে ওটার অর্থ বুঝো না ঠিক না ঠিক না কারণ রাদিয়াল্লাহ হারে কয় রাদিয়াল্লাহ হার পিছনে লাগানি যায় ইকান হিকা লাগে উলামা হযরতরে জিজ্ঞাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হার পিছনে লাগাইতো ইকান হিকা লাগে ই বলদে জানে না হার পিছনে কিতা লাগাইতো ইগে সুবিধা হইলে আবু জেল রাদিয়াল্লাহ লাগাই ফেলে নাউজুবিল্লাহ কইনা আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমরার হেফাজত করিও হোক আমিন আমার ভাই এখন আমি যে পয়েন্ট মাত্র আসলাম একটু লক্ষ্য করার দরকার কারবালার ময়দানে নবী পরিবারে যেভাবে নিশৃঙ্খল ভাবে হত্যা করা হইছে তারার যে মৌতটা আল্লাহ কবুল করছেন এই মৌতটা সফল মৌত না বিফল মৌত বড় করে কা সফল মৌত না বিফল মৌত আমি সামান্য এক ইঙ্গিত দেই এর বাদে আমার মূল কথা ফিরিয়াই কারবালার ময়দানে যে সময় ৪,০০০ মতান্তরে ৬,০০০ কেউ কইছেন ১৭,০০০ আখের কইছেন ২২,০০০ মতভেদ আছে ৪,০০০ যদি ধরেন এজিদ শূন্য হল তাইলে ৭২ জন মানুষের বিরুদ্ধে
4000 মানুষ যদি খাড়া থাকে একজন মানুষের বিরুদ্ধে প্রায় 55 জন মানুষ। আমার কথা বুঝুন কি না জানি না। যদি 4000 মানুষ কারবালাত এজিদ সৈন্য আইয়া থাকে 72 জন মানুষের বিরুদ্ধে 4000 মানুষ মানি একজনের বিরুদ্ধে কয়জন? 55 জন। জুড়ে কয়জন? একজন মানুষের মারার লাগে কয়জন আইছে? 55 জন। আরেক বর্ণনা হইল 6000 এজিদ শূন্য। যদি 6000 এজিদ শূন্য ইয়া থাকে মনে হয় প্রায় 86 জনের মতো একজনের বিরুদ্ধে 86 জন মানুষ। আল্লামা শফিউ কারবির বর্ণনা মতো 22000 মানুষ। 72 জন মানুষে মারার লাগে কয় হাজার? 22000। 22000 মানুষ যদি ইয়া থাকে একজন মানুষরে মারার লাগে 305 জনের মতো মানুষ। আমার কথা আনবাল্লা করে বুঝার চেষ্টা করুন। একজন মানুষের মারার লাগে যদি 50 জন জনে প্রায় 300 জন মানুষ যদি একজন মানুষের মারার লাগে, আর এই মানুষগুলা যে মানুষগুলা মারতে আইছে এরা রাত অস্ত্র আছে, তীর আছে, তরোয়াল আছে, গুড়া আছে, উট আছে, খানি আছে, পানি আছে, শক্তি আছে, সবটা আছে। জানরে মারাত আইছে এন খানিও নাই, পানিও নাই, তীরও নাই, তরোয়ালও নাই, গার মাঝে শক্তিও নাই, 3 দিনের উপাস। আমি একটু আগে কইছিলাম যে নিষ্ঠুরতা হারে কয় দুনিয়ার ইতিহাস হইলা নিষ্ঠুরতা হইছে না, কোনো বেঈমানে হইলা নিষ্ঠুরতা করছে না। আমার ভাই হল বন্ধু হল একবার না দুইবার না অসংখ্য বার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সামনে তাই খুতবা বা বক্তব্য দিলা, বুঝানোর চেষ্টা করলা, হে ইয়াজিদ সৈন্য হল, আমি তোমরা রে কইয়া তোমরা আমারে কি কারণে মারবাই? আমি তোমরা কি ক্ষতি করছি? আমি কি তোমরা এমন ক্ষতি করছি যে তোমরা বিবি বাচ্চারে হত্যা করছি, তোমরা বাড়িঘরে আগুন দিছি, তোমরা কোনো সম্পদ নষ্ট করছি? তোমরা কও যে তোমরা রও ক্ষতি করছি, বিনিময়ে তোমরা আমারে হত্যা করবা, আমার বাচ্চাইন্তরে হত্যা করবা। একটা ইয়াজিদ শূন্য জবাব দেয় না। জিকাইন আল্লাহর নবীর বেটায়, এ ইয়াজিদ শূন্য হল, আমার বিশ্বাস তোমরা এই শূন্যগুলোর মাঝে অসংখ্য মানুষ আছো যারা আমার নানা রহমতুল্লিল আলামিনের কলমা পড়িয়া ই হাদিস সম্পর্কে তোমরা বালা অবগত আছো। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নানার জবান তো এই হাদিসটা বার হইছিল, আমার হাসান হুসাইন জান্নাতি ওগুলোর সর্দার। এ কাফেলা রে ইয়াজিদ শূন্য হল, তোমরা খাও আমি কি সেই হুসাইন নাইনি যে হুসাইন রে আমার নানার জবান অনুযায়ী আল্লাহ জান্নাতি ওগুলোর সর্দার বানাইবা? তোমরা কি জান্নাতর সর্দার রে হত্যা করতে চাও? কিতাব লেখেন যে একটা ইয়াজিদ শূন্য জবাব দেয় না, সবটি মাথা নিচু করিয়া বইতাছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, ইয়াজিদ শূন্য কল, সত্যি করি কও আমি কি ও মানুষ নাইনি যে মানুষটা রহমতুল্লিল আলামিন নমাজের মাঝে খাড়া হইলে নবীজি সিজদার মাঝে গেলে কি আমি আর আমার ভাই হাসান নবীজির পিঠ মুবারকের উপরে গিয়া উঠি যাইতাম। আমার নানা জান সিজদার মাঝে মাথা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়তা। যত সময় পর্যন্ত আমি আর আমার ভাই হাসান নবীজির মুকুল মাথা মুবারক, পিঠ মুবারক তনে, কান মুবারক তনে ইচ্ছাকৃত লামছি না, আমরা দুই ভাইয়ের কষ্ট হইব মনে করিয়া নবীজি মাথা মুবারক উঠাইছেন না। এ ইয়াজিদ শূন্য কল, আমি তো ও সন্তান যে সন্তান খলিজার টুকরা মা ফাতেমার আওলাদ। আমি তো ও মানুষ যে মানুষটারে পানির পিপাসা লাগলে নানা জানে নিজের জিব্বা মুখের ভিতরে ঢুকাইয়া পানির পিপাসা মিঠাইয়া দিতা। আমি ও হুসাইন যে হুসাইন রে তোমরা মারার লাগি রেডি হইছ। ও ইয়াজিদ শূন্য কল, আমি আর আমার ভাই পেটর বুকে যখন কষ্ট পাইতাম তখন নানা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকের বাঁচাইয়া আমরা পেটর বুক মিটাইলাম। এমনকি আমরা দুই ভাই পেটর বুকে মিটাইবার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রয়োজনে খাস করিয়া নবীজি আমরার মুখ খাদ্য দিতা। তোমরা খারে মারতায় রেডি হইছ,
কিতাবের মাঝে লেখন এইভাবে ভাষণ দেন, বারবার এজিদ সুন্নরে শুনাই, কোনো জবাব। হঠাৎ করে ডাক দিয়া কইল, এজিদ শূন্য কল, আমি আমার পক্ষ তলে, আমি আল্লাহর জাতরে সাক্ষী রাখি, আমার পক্ষ তলে যত বিষয় বুঝাইবার শুনাইবার সবগুলা তোমরার সামনে আমি পেশ করি লাইছি। এখন আমি আমার আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কইয়ার কিয়ামতের ময়দান আমি আমার নানা রহমতুল্লিল আলামিনের সামনে আল্লাহর কৌটো তোমরার বিরুদ্ধে খাড়া হইমু। তোমরা আমারে কোন অন্যায়ের কারণে আমারে তোমরা মারা যাইবাই। যদিও তোমরা রে বারবার বুঝাইয়া পারছিলা, নিশ্চয় তোমরা সিদ্ধান্ত নিছ গিয়ে আমার আর আমার বাচ্চাইন ধরে তোমরা কতল করিয়াই ছাড়বাই। সুতরাং আমি তোমরার মাঝে জানাইতাম চাইয়ার, আমি আল্লাহর জাতের উপরে বিশ্বাস রাখিয়াম, আমি উসাইলে কইয়ার আমার চক্ষুর মাঝে ভাসে, আমার চক্ষুর মাঝে লাগে। তোমরা এজিদ শূন্যর মাঝে কিছু জান্নাতি চেহারা হল আমার চক্ষুর মাঝে ভাসে। আমি তোমরারে সুযোগ দিলাম, কারবালার এই নিষ্ঠুর ঘটনা শুরু হওয়ার আগে আগে তোমরা জান্নাতি হল যারা আছো, এরা এজিদ শূন্যর পক্ষ অবলম্বন ছাড়িয়া ত্যাগ করিয়া আমি হুসাইনের কাফেলা তোমরা আইও। কিছু সময় ভিতরে জান্নাত আর জাহান্নামের মাঝে একটা তুফান আরম্ভ হইব। যদি তোমরা এই সুযোগটারে কামে লাগাইতে পারো, আমি হুসাইনে কইলাম যারাও আমার কাফেলাতে যাইবা এরা আল্লাহর জান্নাতে যাইবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ভাষণটা যখন কারবালার ময়দানে দেন ভাই, সাথে সাথে এজিদ শূন্যগুলোর মাঝে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়। কিতাবের মাঝে লেখেন যে ওই সময় হুর ইবনে ইয়াজিদ তামিমি, হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আল্লাহর মায়ার প্রিয় বান্দা, যে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ শূন্যর 1000 সৈন্যর সেনাপতি বা লিডার আসলা। এই হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ শূন্যর কাফেলার সামনে খাড়া আসলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া ডাক দিয়া কইল, ও হুর, নিজরে নিজে ডাকিয়া কইল, হুর, জীবনে এই সুযোগ হয়তো আর কোনোদিন ফিরিয়া পাইতাই নাই, আর তুমি দেরি করা উচিত হইতো নাই। নিজের গুড়ার উপরে বেত লাগাইল এজিদ শূন্যর সামনে তনে চকুর ফলকের লগে গুড়া দৌড়াইয়া হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর ফলকের লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাতে হাজির হইন। আল্লাহর হাবিবের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সালাম পেশ করেন, ডাক দিয়া কইল, নবীর আওলাদ, আমি না বুঝিয়া এত সময় ভুল পথে আসলাম, বেয়াদবি করছি, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাইয়ার, দয়া করি আপনি আমারে কবুল করুকা, গ্রহণ করুকা, আর আমারে আপনি হুকুম করুকা। আল্লাহ আমার মাঝে যে শক্তি দিছেন, আমি আল্লাহর হাবিবের খানদানের মহব্বতে, নবীর আওলাদগুলোর মহব্বতে, আমি হুর ইবনে ইয়াজিদ তামিমি, আমি 1 নম্বরে এজিদ বাহিনীর বিরুদ্ধে নবীর মহব্বতে আমি ময়দানে গিয়া লড়তাম। সব পয়লা হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে লাগছে। আমি যে কথা বুঝাইবার লাগিয়ে তো দূর আইছি, আমি বুঝাইতে চাইছি এই কথাটাই, যে মানুষের জীবনে সফলতার সুযোগ আয় না, আর যদি ভাগ্য চক্রে আয়, আর এই মানুষে যদি সফলতার সুযোগটারে খামো লাগাইলে, তার জীবনের ছোট্ট একটা খামে তার জীবনে সফলতা আনি লাইতে পারে। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ প্রান্তে আইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলাত অংশগ্রহণ করিয়া তাই যেন কারবালার ময়দানে গিয়া শহীদ হইলা, সত্যিকার অর্থে বুঝিয়া তাহলে জবাব দেখা, তান মরণটা সফল হয়েছিল না বিফল হয়েছিল? আল্লাহ আস্তে বড় করে কথা, সফল না বিফল? তাইলে মানুষের মরণ সফল হইবার কোন সুযোগ আইতে পারে? মাত্র সুযোগ আইতে পারে যদি মানুষে কাজও লাগাইতে পারে। আপনি আমি যারা জমিনে জিন্দা আছি, এরা জীবনে সফলতার সুযোগ আল্লাহ দিছে। কারণ যে ভাই বাবা হলো 30, 40, 50 বছর বয়স হওয়ার বাদেও নমাজের প্রতি অমনোযোগী, ইবাদত বন্দেগীর প্রতি তার আগ্রহ নাই, তাই সময় লম্বা কররা, আল্লাহর বাড়ি যাইবানি কইলে তাই সময় লম্বা করই, ইবাদত বন্দেগীর কথা, নমাজের কথা, সুন্নতে নববীর কথা কইলে তাই সময় চাই, যে বয়স হইছে না
আরো সময় আছে সামনে দিয়ে ওখান করমু ও কথা যেন তাই কইন আমারই বন্ধুরে বুঝানির দরকার। হে ভাই, নবীজি ফরমাইছেন যখন আমার উম্মতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাব তখন আমার উম্মতে যে সময় আমার উম্মত ও পর্যন্ত সম্পদের মালিক হয়ে যাব। কোন পর্যন্ত বলে বাড়ি তোলে মক্কা শরীফ গিয়া পৌঁছা, আরবার ময়দানে গিয়া হাজিরি দিয়া, আরবার খরচপাতি চালাইয়া, আরবার আল্লাহর বন্দা বাড়ি পর্যন্ত আইয়া পৌঁছিতে পারবো। টাকা খাওয়া সহ আল্লাহর বন্দার যত সময় পর্যন্ত ও খরচ বা সম্পদের মালিক বনি যাইব। নবীজি ফরমাইন তখন আমারই উম্মতের উপরে হজ ফরজ হয়ে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আপনার পরিবারে 10 জন মানুষ আছে, আল্লাহ আপনার তৌফিক দিছে, টাকা খাওয়া বাদে হজ যাইবার পয়সা আপনার আছে। বর্তমান সময়ে তো হজ যাইতে হইলে কমসে কম 6 লাখ টাকা, মাতই না? আপনার ফ্যামিলি চালানি বাদেও যদি 6 লাখ টাকা হাতে থাকে, যেদিন আপনি 6 লাখ টাকার মালিক হয়ে গেছেন সাথে সাথে আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। কারণ নবীজির হাদিস অনুযায়ী এই 6 লাখ টাকায় আপনি গিয়া মক্কা মদিনাত মক্কা শরীফ গিয়া আল্লাহর বাড়ি গিয়া আইবার মতো খরচ আল্লাহ আপনারে দিলাইছে। কিন্তু দুঃখজনক হইল সত্য, বহুত মুরব্বীরে দেখো বলে চাচা আল্লাহ তো দিলাইছে তৌফিক, হজ তো ফরজ হয়ে গেছে যাক্কা কি চাচা সময় লইন কই না রে বা আবার 2 ফুড়ি বিয়ার বাকি রয়েছে, নিগুণ দিছি না কিলা যাইতাম যার না জানো এগুলা মুসলমান আসেনি না নাই? দূরে হোক আসেনি না নাই? চাচা হজ গানো যাক্কা কি আল্লাহ তো বিশাল সম্পত্তির মালিক বানাই লিছেন, হজ ফরজ হয়ে গেছে। আল্লাহর বন্দা এটা হইবা না রে বা আমার এখন পর্যন্ত এই বয়স হয়েছে না, বয়সই আল্লাহ করবো। ও যে আপনি সময় নষ্ট করার নবীজি ফরমাইন যদি আমার কোনো উম্মতের উপরে হজ ফরজ হওয়ার বাদে বিলম্ব করে আর এমত অবস্থায় তার মৌত হয়ে যায়, হক আমার উম্মত ইহুদি হইয়া মারা গেছে না হোক নসরা হইয়া মারা গেছে, নাউযুবিল্লাহ। ইহুদি আর নাইলে খ্রিস্টান হইয়া আপনি মারা যাইবা, হজ ফরজ হওয়ার বাদে হজ করেন না, বিনা হজে মারা যায়। দুঃখজনক হইল সত্য, আমি বাস্তবে হজ দিয়া উপমা দিলাম, কিন্তু সত্যি করে যেন খালি হজর ব্যাপারটা হলা না আরো বহুত জাতর আবাদতি লিয়ে আমরা সময় চাই, মাতই না? চাচায় নমাজ পড়েন না, বয়স হয়ে গেছে, চাচা নমাজ কোন দিন তো নে ফরজ বলে 7 বছর তো লিয়ার বাদেও দিয়ে এখান তো জয়ী যাচ্ছে 10 বছর তো নে আপনার উপরে পুরো আমতে কঠোর ভাবে, মাতই না? তাগি যাইছে 7 বছর তো নে আর 10 বছর তো নে আপনি একটা চালাইয়া যাইতেও বাধ্য। অতএব আপনি নমাজ পড়ার কথা 10 বছর তো নে, শুরু করার কথা 7 বছর তো নে, আর আপনার বয়স হয়ে গেছে 42, এখনো নমাজের কথা কইলে চাচায় মুখ মুরা দেন, কই না বেটা আবো বয়স হয়েছে। কোন দিন বয়স হইব মোর ইয়ালে, মাতই না? চাচা দাঁড়িয়ে রাখেন না কানে বলে না বয়স হয়েছে না, চাচা আল্লাহর গুলামে করেন না কানে বয়স হয়েছে না। আমি কইম ভাই আল্লাহ আপনারে সুযোগ দিছে। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে আল্লাহ সুযোগ দিছিল, মৌতর আগ মুহূর্তে জান্নাতি হইয়া দুনিয়াতে বিদায় হইবার এক সুযোগ পাইছিলা। আপনি মৌতর আগে এই সুযোগ পাইবা, এই গ্যারান্টি আপনার খেয়ে দিব, মাতই না? এই গ্যারান্টি আপনার খেয়ে দিতে পারবো? অতএব যদি সফল মৌত চাই তাইলে এই মুহূর্ত তো আপনি আল্লাহর গুলামির লাগি ইস্তেকামত করার লাগি আপনি ওয়াদাবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহর গুলামিত নিজরে ঠিক করিয়া ঢুকাই নিতে পারেন, বিশ্বাস রাখেন জানো যে সময় আপনার মৌত হইবা আপনি সফল হইয়া জমিন তো বিদায় হইবা। সুবহানাল্লাহ। দুঃখজনক হইল সত্য, এই জমিনের মাঝে আল্লাহর জমিনে বহুত লম্বা হায়াতি জিন্দগি লিয়া বহুত রাজা বাদশাহ হলো আইছে, কিন্তু আল্লাহর ইচ্ছা না এরা সফল হইতে পারছে না, পারত না। ফেরাউনের মতো ব্যক্তি, কারুনের মতো ব্যক্তি, সাদ্দাদের মতো ব্যক্তি, নমরুদের মতো ব্যক্তি, বখতনেসরের মতো ব্যক্তি, ইটা মানুষ ছোট আছিল না। এক একটা মানুষ বিশ্ববিখ্যাত মানুষ আছে, জেলা শক্তি আছিল ওলা, লম্বা হায়াত আছিল ওলা, সম্পদও আছে। মা তুজরানি বাসাও শক্তিও আছিল, লম্বা হায়াতও আছিল, সম্পদও আছে, কিন্তু কিচ্ছু তারারে সফল বানাইতে পারছে না। কেন? আল্লাহর নাফরমানি করছে। জোরে হোক না আউযুবিল্লাহ। সম্পদও আছিল, বাচ্চা আছিল, দুনিয়ার বাচ্চা। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত 4 বাচ্চার মাঝে এক বাচ্চার নমরুদ। সম্পদ কম নি,
মাত্তা না সম্পদ কমলি সারা পৃথিবীর বাচ্চা, আরো বাচ্চা ফেরাউন, আরো বাচ্চা সাদ্দাত, ইলা মানুষ সকল দুনিয়াত খুব কম আইছে, সম্পদের অভাব নাই কিন্তু তার সফলতা নাই। হায়াত পাইছে লম্বা কিন্তু তার সফলতা নাই। আবার শাহজালাল সাহাবী জমিনে হওয়ার ইতিহাস যখন আমরা বার করি তখন দেখি যে এক বাচ্চারে উদ্দেশ্য করিয়া এই জমিনে আইছে, মাত্তা নাই। শাহজালাল সাহাবী সিলেট আইছেন কারে উদ্দেশ্য করিয়া? ওমা গইগান মাত্রা নাই, না জানার কারণে মাত্রা নাই। এক বাচ্চারে উদ্দেশ্য, এই বাচ্চার বয়স কত আছে? মাত্র 7 দিন, মাত্র 7 দিনের এক বাচ্চা। এই বাচ্চার নাম কিতা? সৈয়দ গুলজার আলম। হকা সৈয়দ বড় হকা সৈয়দ গুলজার আলম। তার বাবার নাম হইল সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ। বুরহানুদ্দিন সাহেবের বাচ্চা 7 দিনের বাচ্চা। শাহজালাল সাহেব ইয়ামেন তনে বিভিন্ন দেশ ঘুরাই 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 আইতে আইতে দিল্লিতে আইস। দিল্লিত গেলে কোনোদিন নিজামুদ্দিন আউলিয়ার জিয়ারত করি আনছেন। দিল্লিতে যাওয়ার বাদে নিজামুদ্দিন আউলিয়া সাহেবের খিদমত দাওয়াত খাইরা দাওয়াতর বাঁকে দিয়ে আলোচনা উঠছে। শাহজালাল সাহেবের উনাইরা ভাই, গৌড় রাজ্য নামে এক রাজ্য আছে, আর ওই গৌড় রাজ্যতে মুসলমানের 7 দিনের বাচ্চারে গোলা খাটিয়া হত্যা রয়েছে, আর তার বাবার ডাইনাত কান্দে খাটিয়া পালাই। তখন শাহজালাল সাহেবের লোকে আলোচনা করা হল নিজামুদ্দিন আউলিয়া। তখন জিকাইরা শাহজালাল সাহেব যে বাচ্চার প্রতিশোধ নিসলানি খেয়ে অনেক লম্বা মাত হইছে। আখের গেল সৈয়দ বুরহানুদ্দিন সাহেবের বাবা তার বাচ্চার আলোচনাটা গড়াই গড়াইয়া ইমাম শাহজালাল সাহেব যখন জিকাইছেন যে বর্তমান পরিস্থিতি, তখন নিজামুদ্দিন আউলিয়া কইলা যে নাসির উদ্দিন সিপাহসালার নামে এক ব্যক্তিরে 50 বা 55 জন মানুষ দিয়া বর্তমানে তাই গৌড় রাজ্যের উদ্দেশ্যে, এই সিলেটের উদ্দেশ্যে নাফরমান রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার লাগি নাসির উদ্দিন সাহেব 50 বা 55 জনের এক কাফেলা লইয়া রওনা দিছে। ইয়া আলোচনা কর রাখে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেবরে কইরা দাওয়াত খাবানিত বুয়াইয়া। ও শাহজালাল সাহেব উনিয়া কইলা বলে তা যদি তাই হইয়া থাকে তাইলে আমি আর আপনার ইনত দেরি করিয়ান না, আমারে আপনি বিদায় দিলাক্কা। নাসির উদ্দিন জেফতে গেছেন, আমিও তান লগে গিয়া শরীক হইয়া আমিও রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে খাড়া হইয়া এই 7 দিনের বাচ্চা সৈয়দ সাহেবের প্রতিশোধ নিতাম, আর আল্লাহ চাহে তো সেই জমিনের মাঝে আমি ইসলামের পতাকা উড়াইতাম। বড় হরি হোক সুবহানাল্লাহ। মাত বুঝরানি আপনি 70 বছরের জিন্দেগি, আমি 500 বছরের জিন্দেগি, হেন 2000 বছরের জিন্দেগি, যে সফলতা আইছে না 7 দিনের এক বাচ্চার জীবনটার সফলতা আছে নি না নাই? মাতকা ফেরাউনের অত দিনের জিন্দেগির কোনো সফলতা নাই, সাদ্দাদের অত লম্বা জীবনের কোনো সফলতা নাই। আল্লাহর এক মায়ার বান্দা সৈয়দ সাহেবের এক আওলাদ মাত্র 7 দিনের লাগি দুনিয়াইতে আইলা। বুরহানুদ্দিন সাহেবের ছেলে সৈয়দ গুলজার আলম। এই আল্লাহর গুলাম যখন শহীদ হইলা, এই বাচ্চা শহীদ হওয়ার কারণে আল্লাহর জমিনের মাঝে এমন এক পরিবর্তন আল্লাহ দিলা, এই বাচ্চারে বা এই বাচ্চার খুনরে আল্লাহ উসিলা বানাইয়া আজ সিলেটের জমিনে আল্লাহ কোটি মানুষের উপরে মুসলমান বানাইয়া দিলেন। হাসাওয়ারি হক্কা জানি বাচ্চার মৌতটা সফল না বিফল? শোনা ভাই বুঝিয়া তাহলে জুড়ে হক্কা সফল না বিফল? কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বাচ্চার মৌতটা সফল না বিফল? বাহ্যিক দৃষ্টিকোণ তো নিষ্ঠুরতার সীমা ছাড়িয়া গেছে, কিন্তু বিতর্কত দিক তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা নবীর পরিবারের মানুষগুলোর ভিতরে একটা সান্ত্বনা আছে যে বাচ্চা তুমি শহীদ হয়ে যাও অসুবিধা নাই, কিন্তু তোমার এই রক্ত আল্লাহ জমিনে কবুল করবে। তোমার এই রক্তর বিনিময়ে কিয়ামতের ময়দানও রহমতুল্লিল আলামিনের গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে যাওয়ার ফয়সালা বানাইয়া দিলেন। আল্লাহ কবুল। মানুষের মৌত সফল, মানুষের মৌত বিফল। বুঝিয়া তাহলে জবাব দেখবা দুনিয়ায় তাইছেন যাওয়া লাগবে না চিরদিন তাকি যাবা? জি আপনারা দেশের গৌরব, আমরা দেশের সিলেটবাসীর গৌরব আলী আমজদ সাহেব
মাতই না, কত সম্মানী একজন মানুষ পৃথিবীর জমিনও যার নাম দাম আছে। সত্যি করে হকা যান যদি সম্পদ দিয়া মানুষ রাখা যাইতো আলী আমজদ চাপড়ে রাখা গেল না অনেক। হ্যাঁ, বাংলাদেশের কত রাষ্ট্রপতি কত বড় বড় মানুষ হল মারা গেলা, সম্পদ দিয়া যদি রাখা যাইতো এইটা মানুষকে রাখা গেল না অনেক, রাখা গেল না তো। কিন্তু না, রাখার জায়গা নাই, এই দুনিয়ায় থাকার জায়গা না, যাইতই। কিন্তু যাওয়ার মাঝে সফলতা, যাওয়ার মাঝে বিফলতা। আফসোস খেনে আমরা এই বিষয়টা জানিয়াও না জানার বান করি, খেনে এই বিষয়টা বুঝিয়াও না বুঝার বান করি। অথচ মৌত মানুষের লগে এমন ভাবে ছায়া দিয়ে আসে, প্রতিটা সেকেন্ড আপনি বাতির আলোত হোক আর সূর্যের আলোত হোক আর চাঁদর আলোত হোক, ফাড়া মারলে যেভাবে ছায়াটা আপনার লগে চলে, ঠিক তেমনি ভাবে মৌতটা আপনার উপরে ছায়া দিয়ে আসে প্রতিটা সেকেন্ড। কিতাবের মাঝে উদাহরণ আনছো যে আল্লাহর বান্দা যতই চেষ্টা করে না কেন, মৌতনে ফালাইবার তো কোনো সুযোগ নাই তো নাইও। এমন কি এই মানুষটা যদি চিন্তা করে যে আমি আসমান সিঁড়ি দিয়া উঠিয়া গিয়া লুকাই দিব, হাওখানো তারে মৌতে রাখতে দিত না, হাওখানো তার মৌত খেনে খালি মানুষ না, যত প্রাণী আছে মরালা, মানুষের মৌত একদিন শেষ হয়ে যাব। আল্লাহ আজরাইলকে হুকুম করবা ফিরিস্তাগুলোর মৌত ঘটা, ফিরিস্তাগুলোর মৌত ঘটানো শুরু হইব। আল্লাহ হুকুম করবা আর খেখে রইছেন বলে আল্লাহ তোমার আরশে আজিম বহনকারী ফিরিস্তাগুলো রইছেন, আল্লাহ কইবে এর মৌত ঘটা। এর বাদে আল্লাহ কইবা আর খে রইছেন বলে আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল রইছি, আল্লাহ কইবা এরা তিনজন রে মারো। আল্লাহ জিকায়ের বাদে খে রইছেন বলে আল্লাহ একমাত্র আমি মালাকুল মৌত, আল্লাহ কইবা তোমার হাতে তোমার মৌত ঘটা। ফিসকি তাই কিনা, আমরা তো ফিসকি দাম না, খুদ মালাকুল মৌত নিজেও মৌত তোলে বাঁচতা না। সুলাইমান আলাইহিস সালামের খিদমত আইছেন মালাকুল মৌত, আর এক বেটায় খান্দাত বইয়া খালি নবীর বাদি চায়, আর একবার খান্দার মেহমানের বাদি চায়, সে তো জানে না মালাকুল মৌত। কিছু সময় বাদে গেছেন কি সুলাইমান নবীরে উঠিয়া কয় নবী ওন যেই না আপনার খান্দাত ইয়া মেহমান আইসা ইখে লেই নিলাম মালাকুল মৌত আজরাইল লুইয়ের দা এন সাওয়াই বুঝা গেছে আমার বাদি কিলা চাইছেন, মনে হয় আমারে নিতা করি চাইছে। মানুষের চাওয়ার মাঝে বিভিন্ন ধরন আছে নাই চাব। সুলাইমান নবী হইলা কিতা কস বিলে জিও এন চাওয়াই বুঝা গেছে মনে হয় আমারে নিবার লাগি হয়েছে। এতে এখন কিতা চাও বলে আল্লাহ তো আপনারে বাতাস রে আল্লাহ আপনার তাবে করিয়া দিছে, আমারে একটু সাহায্য করো, এমন কোনো জায়গাত পাঠাক্কা যে জায়গাত গেলে আমারে আজরাইলেও পাই না। ওটাইলা কোনো জায়গা তো নাই, নায়ের বাদেও নিরাপদ কোনো দূরই আশ্রয় জায়গা পাল। আল্লাহ নবী বাতাসরে হুকুম করছেন, বাতাসরে কইছেন যে অমুক জায়গাত সমুদ্রের দ্বীপ, চতুর্দিকে সমুদ্রের পানিয়ার মাঝখানে এক দ্বীপ, ও জায়গাত নিয়ে তুমিও মানুষটারে নিয়ে রাখছো। হেবেটা হিনো গিয়া মনে করছিল মনে হয় নিরাপদ হয়ে যাব, হিনো খালি নিয়ে রাখছিল আল্লাহর হুকুমে ফিরিস্তা জয় যখন বাতাসে নিয়ে আইন সুলাইমান নবীর হুকুমে আল্লাহর হুকুমে নিয়ে রাখছেন, খালি কোন রকম খালি দ্বীপ পাড়া বাহাল লাগাইতো পারছে কিনা সাইয়া দেখে সুলাইমান নবীর খান্দার যেই নাস্তা কাটটা চোখ করে যাইছেন হেই ন মাত বুঝা গেছে না, কাম অন্য বাড়তি হয়ে গেছে। বহুত দিন বাদে সুলাইমান নবীর খিদমত আজরাইল আলাইহিস সালাম জিকাই নবী আল্লাহ নবী রে, আল্লাহ নবী জিকাই ন আজরাইল কিছুদিন আগে তুমি আমার কাছে আবার বাদে আমার উম্মতর বাদে বড় মোটা মোটা চোখ করে যাইছা বলে জি হয় কারণ কিতা বলে আমি আশ্চর্য হয়েছি, এই মানুষটার মৌত লেখা ওইটা ওই মিনিটের সময়, আর এই জায়গাখান হইল অমুক সমুদ্রের মাঝখানের দ্বীপ, কিন্তু এই মানুষটা এই সময় আপনার খেদমত কি। আমার একটা চিন্তা হইল এত হাজার মাইল দূরে এই মানুষটা ইন্তনে গিয়া যাইব কিলা, এই সময়ের ভিতরে তো যাওয়ার কোনো ব্যবস্থা নাই। ও আমি তার বাদে চাইছি, আল্লাহ নবী বাদর গালা ফুরাইয়া কইন তুমি যাওয়ার বাদেও হে চাইছে, তখন তারে নিয়ে আমি বাতাসের মাধ্যমে ও জায়গা পৌঁছাই লইছে। তখন আল্লাহর নবীর কথা শুনিয়া ফিরিস্তা আজরাইল আলাইহিস সালামে কইন ঠিকও আমি আল্লাহর হুকুমে জায়গা মতো হাজির হয়েছি টাইম মতো। যখন আমি হাজির হয়েছি গলির খাটায় খাটায় মিলছে, আর ওই সময় দেখি মানুষটাও গিয়ে হাজির হয়েছে আল্লাহর হুকুমে, আমি তার জান কবজ করছি।
বুঝা গেল মৌতনে হাজারো ইচ্ছা করলেও বাঁচবার কোনো সুযোগ দয়া করে বাঁচবার কোনো সুযোগ নাই। কিন্তু মৌত আছে সফল, মৌত আছে বিফল। আল্লাহ মাফ করো, আমার দেশে বহুত মানুষ মরে গো ভাই। আমার জানা মতো এক ব্যক্তির কথা আমি প্রায় জায়গা থই, আমার জানা মতো মানুষটা টেকা পয়সা দনে জনে এমনকি হজও একবার করছে, কিন্তু আমলে খাইতে কিচ্ছু খারাপ আসিল না। আমার জানা মতো মানুষটা একটা কাম করতে একটু উল্টা, এটা এখতিয়ারি বিষয়, এর বাদেও উল্টা। আল্লাহ মাফ করো। মানুষটা যখন মারা গেল বাংলাদেশের জমিনে মরছে না, বহুত দূরই মরছে। মরার বাদে মানুষের মুখে মানুষটার যে শব্দ শুনছি আমি মৌত পর্যন্ত বাহুরিতাম। যে খবর পাইছে উঠিয়া কয় বা শুনছনি কুত্তা আজি মরি গেছে। কিতা আজি নাউজুবিল্লাহ, কুত্তা আজি কইয়া মানুষে তারে ডাক। জিকাইলাম কিতাল লাগি মানুষে এই শব্দটা তার পিছনে ব্যবহার। আল্লাহ টেকাও দিছে, কয়েকবার হজও করছে, এবাদত বন্দেগীও মানুষটার বাল্লা নমাজি ফাঁস করতে এই শব্দটা কেনে ব্যবহার করে। আজ পর্যন্ত মানুষ এই শব্দটা মনে ইন্না লিল্লাহ। আখের খবর লইতে লইতে আমি জানলাম মানুষটা সবটা পাল্লা, কিন্তু ফুলতলি যাবার মতো আল্লাহর মকবুল বন্দারে দয়া চৌকে দেখতে পারতো না। কোথায় কোথায় ফুলতলি সাবরে গালিয়ে ফুলতলি যাবে জীবনে প্রতিবাদ করছেন না। আল্লাহর অলির কোনো আওলাদেও কোনোদিন প্রতিবাদ করছেন না। আমরা আল্লাহর মানুষও কোনোদিন প্রতিবাদ করার সুযোগও পাইছি না। কিন্তু আল্লাহ তারে এমন প্রতিবাদ করা নিলুয়াইছে, মরার বাদে আর বালা মানুষের মুখ কার খারাপ মানুষের মুখ সব মানুষের মুখ এক কথা খালি অমুক আজি মরি গেছে। এই জমিনে বাঁচিয়া কিতা করতা মাতবা ভাই, এই জমিনে বাঁচিয়া কিতা করতা? সফলতা আর বিফলতা তো কোনো টেকা দিয়ে মিলে না গো আমার ভাই। অকল বললে অকল পরওয়ারদিগারে আলমে ফরমাইন আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া যখন তুমি জমিন তনে বিদায় হইবাই, আল্লাহরে আল্লাহ স্বীকার করি আল্লাহর নামের উপরে ইস্তেকামত তাকিয়া যখন জমিন তনে বিদায় হইবাই, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল ইজ্জতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক গুরু ফিরিস্তা আল্লাহ ই আল্লাহর বান্দার নিকট কান্দাত আল্লাহর বান্দার লাগি আল্লাহ ফাটাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর ফিরিস্তা বল আল্লাহর গোলামের কান্দাত আইবা। আমরা চোখ বাহ্যিক চোখ হইল দুইটা, বিতর্গত চোখ হইল দুইটা, মোট চৌক হইল 4টা। আল্লাহ আস্তে জুড়ে হোক, মানুষের চোখ কয়টা? মাইগুইকান কইলে নি আরো বেড়া লাগে। চোখ কয়টা? হকা কয়টা? 4টা। আর এক ড্রাইভারের চোখ হইল 6টা। ড্রাইভারের চোখ কয়টা? 6টা। তার চোখ 2টা, ডাইনে দিয়া লুকিং গ্লাস 2টা, বাউয়া দিয়া লুকিং গ্লাস আরো 2টা। হিসাব করলে বাড়াইলিবা আর একটা, মাঝে দিয়া আছে আর একটা, 7টাও বানাই লিতে পারো। বাহ্যিক দৃষ্টিতে চৌক হইল বা আমরা 2টা, আর বিতর্গত চৌক আছে আরো 2টা। আমরা লাগাই সাধারণ মানুষ, বাহ্যিক দৃষ্টিতে চর্মচক্ষু দিয়া যা দেখি, চক্ষুর সামনে যতটুকু বাসে তাও দেখি। আর আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আছেন, আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছেন, এরার বাহ্যিক চক্ষু তো না বিতর্গত চক্ষু দিয়া দুনিয়ার বাহ্যিকতার চেয়ে হাজারো লাখো কোটি গুণ বেশি আল্লাহ তারারে দেখার ক্ষমতা দান করে। বিশ্বাস করেননি? না কইলে তো আমি আরবার ওখানে লম্বা করা লাগবে। বিশ্বাস করেননি? দূরে হোক, বিশ্বাস করেননি? বিশ্বাস করেন জানো, আমরা সাধারণ যে চোখ দিয়ে আমরা যেটা দেখি, আল্লাহর মকবুল বান্দা হল যারা আল্লাহর প্রিয় বনে গেছে, এরার ভিতরি চোখ দিয়ে চেয়ে হাজারো কোটি গুণ বেশি দেখার ক্ষমতা রাখে।
নবীজির মসজিদ, মসজিদে নববী শরীফ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিরা, জুমার খুতবা দিরা, বক্তব্য দিরা, আর খুতবার মাঝে হঠাৎ করে একটা আওয়াজ দিলা, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল। মুসল্লি আল্লাহর মাঝে একটা আনাগুনা শুরু হয়ে গেল। উমর ইসলাম জগতের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব খুতবা দিরা, জুমার খুতবা একটা সাবজেক্ট বা বিষয়ের উপরে হঠাৎ করিয়া কেনে তাইনি শব্দ কইলা, হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখো, হে সারিয়া পাহাড়ের দিকে খেয়াল করো, পাহাড়টির দিকে লক্ষ্য রাখো। বাস্তবতা আরবি দেশের মানুষ আরবি বাক্যর অর্থ বুঝেন না, মাত্তা না। আব্দুল্লাহ আদর বাড়ি বে সুগন মানি শুনাত তাকি সুবা নিগে আইসি রবির বাজারের টাট্টিউলিত মাতুকা সাহ, আপনার এলাকার নাম টাট্টিউলি, তো টাট্টিউলি মসজিদ আইয়া বিষয় ধরছি কিতা আশুরা উপলক্ষে মুর্দে গানোর ইসালে সব ও বিষয়ের উপরে আমি মাতিয়ার আল্লাহ যাও তৌফিক দিছেন না কিদা না। হঠাৎ করে আমি বক্তব্যের মাঝে আমি মাতিয়ার মৃত্যুর কথা, সফল এবং বিফল মৌতর কথা, ও হঠাৎ করে ওয়াজের মাঝে উঠিয়া কয়, ও আম্মা চাদর উপরে আমার পাঞ্জাবি গুণ মেলা গুণ করো, আনিয়ে নাইলে মেঘে বিদায় দিব। মাত বুঝছই না। আমি যদি আখতা ওয়াজের মাঝে উঠিয়া কই, ও আম্মা চাদর উপরে পাঞ্জাবি গুণ মেলা গুণ মেঘে বিদায় দিব করো, আনিও। আপনারা একজনে আরেকজনের বা চাইবার, একজনে আরেকজনের কুন্টা মারবার কইব মেসাবর মাথা গেছে মাতই না, মনে হয় মেসাবর স্কুল ব্যাপারটা ডিল হয়ে গেছে। হ্যাঁ তাই ওয়াজ কররা বা বিষয় ধরছেন মৃত্যু সম্পর্কে, আর হঠাৎ করে তার মারে ডাক দিয়া কইলা বিষয় কিতা সরাসরি হোক আর মসজিদ তনে বারইয়া লোক জিকাই বানানি হুজুর বা ভাইসা বা মেসা বাবা একটু আগে ওয়াজের মাঝখানে তোমার মাইরে ডাকিয়া কইলা কাপড় আনার লাগি বিষয় কিতা মাত মনে বুঝাইতে পারছে। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বক্তব্য দিরা, জুম্মার বক্তব্য, বক্তব্য দিরা কিতার বক্তব্য, পুরা কথা কিতার বক্তব্য, জুম্মার খুতবা দিরা। মনে করো কা খুতবা দিরা নমাজ সম্পর্কে বুঝাইরা, সাপোজ মনে করো কা নমাজ সম্পর্কে বা রোজা সম্পর্কে বুঝাইরা, আখতা উঠিয়া কইলা ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের বা লক্ষ্য কর। আরবি দেশের মানুষ তারা তো অর্থ বুঝরা, নমাজের আগেও মাথা আরম্ভ হয়েছে, কোনটা কোনটি শুরু হয়ে গেছে। উমরে আখতা সারিয়ারে ডাক দিলা কিতা না, মসজিদ তলে বারইয়া পুরা দমেও মাত শুরু হয়ে গেছে না। দুই চারজনে জিকাইলিরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ও উমর ইবনুল খাত্তাব, ও নবীর সাহাবী, আপনি খুতবা দিলা জুমার খুতবা, হঠাৎ করে জুম্মার খুতবাতে আপনি সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য রাখা ইকালখানে আপনি কই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কই নয়, আমি কইছি বিষয় কিতা ই খুতবার মাঝে তো এই শব্দ আন্দাজে লাগানির কথা না। বলে জি হয় একটা অপ্রাসঙ্গিক একটা কথা আমি কইছি, ঠিক আছে, আমি খুতবা দিলাম মসজিদে নববীর মিম্বরে খাড়া হইয়া, ওখান থেকে প্রায় 200 মাইল দূরই ইসলামের মুজাহিদ বাহিনীর আমি আল্লাহর হুকুমে ফাটাইছিলাম জিহাদ করার লাগি। এরা যুদ্ধ করি একটা পাহাড়ের কিনারা তৈয়া এরা একটু রেস্ট লইরা একটু তাইন তাইন বইছেন জিরান লইবার লাগি, কিন্তু তান্তানোর খেয়াল নাই, তান্তানোর খেয়াল নাই যে তান্তানোর দুশ্মন হলে পাহাড়ের ওপর দিকটো না আইয়া গোপনীয় ভাবে তান্তানোর উপরে হামলা করার লাগি রেডি হয়ে যায়। ইকান তান্তানোর জানা নাই, খেয়াল নাই। ও আমার হঠাৎ করে মিম্বরের উপরে তনে 200 মাইল দূরে আমার ভিতরের চক্ষু দিয়া আমি যখন দেখলাম যে মুসলমানের উপরে এই বিপদ, তখন আমি আর ধৈর্য ধরতাম পারছি না। নবীজির মসজিদ চলে খাড়া হইয়া আমি 200 মাইল দূরে ইসলামের মুজাহিদ সেনাপতিরে আমি নাম ধরিয়া কইলাম, এ সারিয়া পাহাড়ের বাই খেয়াল করো, ও নবীর সাহাবী হল, ও মদিনার মানুষ, আমি উমরের এই আওয়াজটা 200 মাইল দূরে পৌঁছিছে। আর এই মুসলমান হলে তারা পাহাড়ের বাদি খেয়াল করিয়া যেমনে দেখছেন দুশ্মন আইরা
তখন তাই আরবার আক্রমণ করছেন, তখন দুশ্মন হলে জান বাঁচাইয়া বিদায় হয়েছে। আর এখন সেই মুসলমান হল ইসলামের বিজয় পতাকা উড়াইয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিল। আল্লাহর আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখ, আল্লাহর প্রিয় বান্দা হলোর ভিতরের চক্ষুর ক্ষমতা আসেনি না নাই? আসেনি? আছে। অনেক লাম্বই যাব আমি বাদি গেলে। শাহজালাল সাহেব কোকা, বড় বীর সাহেব কোকা, বাল্য বীর যে কোনো সাহাবি কোকা, আল্লাহর প্রিয় বান্দা হল যারা আছেন, এরার বিষয় বালা করে খবর লইয়া দেখো জানো, এরা বহুত দূরের খবর মুহূর্তের মাঝে কইতা পারতা। সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, আল্লাহ মানুষকে এক সমান চক্ষু দেয় না। সব মানুষের চক্ষু হইল দুইটা, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হলোর ভিতরের চক্ষুটা বড় ক্ষমতা আল্লাহর চক্ষু। সুবহানাল্লাহ।